بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان في مقعد صدق عند مليك مقتدر الرحمن علم القرآن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر
সাদাকাল্লাহুল আযীম। আমরা কোরআন থেকে আলোচনা শুনব, যেহেতু কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের পথ প্রদর্শক, ঠিক কিনা বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, তিনি উমর রাদিয়াল্লাহু আনহুকে একটি শহরের শাসনভারের দায়িত্ব দিয়েছিলেন। একটি বছর অতিক্রম হয়ে গিয়েছে, কিন্তু দুই ব্যক্তির ঝগড়া ছাড়া কোনো মামলা মোকদ্দমা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসে নাই। তিনি এসে বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, আমিরুল মুমিনিন, আমাকে তো খামাখা সরকারি টাকা ভোগ করা ছাড়া আর কোনো কাজ দেখি না। বলে, কি সমস্যা তোমার? বলে, আমি এই শহরে একটি বছর অতিক্রম হয়েছি, কিন্তু আমার কাছে কোনো অভিযোগ আসে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি 5 কারণে হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি 5টি আমল থাকার কারণে ওই সমাজের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বিরাজমান করেছে। নাম্বার 1, আদ-দীন হুমুন নাসিহা। তারা দিন হিসাবে, অ্যাডভাইস হিসাবে, মঙ্গল কামনা হিসাবে, এক ভাই আর এক ভাইয়ের জন্য মঙ্গল কামনা হিসেবে তারা দিনকে প্রাধান্য দিয়েছে। আর তারা ক্ষমা সুন্দর দীক্ষাটাকে গ্রহণ করার কারণে তাদের মধ্যে, এই সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বিরাজমান করেছে। সুবহানাল্লাহ। আদ-দীন হুমুন নাসিহা। তারা আলোচনার শুরুতে সব সময় তারা দিনকে সামনে নিয়ে আসতো, কিন্তু সমাজ ব্যবস্থা, সংসার ব্যবস্থা, অর্থনৈতিক, পারিবারিক সমস্ত সাইডগুলো তারা কোরআন দিয়ে পরিচালনা করেছে। সুবহানাল্লাহ বলে। ভাই ভাইয়ের মধ্যে তাদের সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা, প্রীতি তাদের মধ্যে ছিল। নবীজি বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, লা ইউজলিমহু ওয়া লা ইউসলিমু। মুসলমান মুসলমানের ভাই, কোনো মুসলমান মুসলমানের বিরুদ্ধে তাকে জুলুম করতে পারে না এবং তাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারে না। অন্য হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তির জিহ্বা এবং হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদ রয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হবে যার জিহ্বা এবং হাত দ্বারা আর এক ভাই নিরাপদ। কিন্তু বর্তমান সমাজের অবস্থা হয়েছে, কোনো ভাইয়ের কাছে নিরাপদ নয়, বরঞ্চ ভাইকে বিপদে ফেলানোর জন্য, তাকে ফাঁসানোর জন্য নিজের সন্তানকে আত্মহতি দেয়। এরকমের কুলাঙ্গার সমাজে আছে না নাই? তাদের সমাজে আলোচনা সব কোরআন হাদিস নবীজির সুন্নত নিয়ে আলোচনা হতো, কিন্তু আমাদের সমাজে যখন দুইজন কি 3জন লোক এক জায়গায় অবস্থান করে, তখন তাদের মধ্যে গীবত, শাগাত, পরনিন্দা আর দুনিয়ার ধন সম্পদ নিয়ে আলোচনা ছাড়া আর কোনো আলোচনা নাই। ঠিক কিনা বলে? কিভাবে সম্পদকে বৃদ্ধি করবে, কিভাবে নিজের ক্ষমতাকে বৃদ্ধি করবে, এই হলো বর্তমান সময়ের মানুষের টেন্ডেন্সি এবং তাদের চিন্তাধারা। কিন্তু আমাদের উদ্দেশ্য কি কারণে আমরা এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন
তার উদ্দেশ্য হলো আমরা যেন নেক কাজ করে আল্লাহর দরবারে ফিরে যাই। সুবহানাল্লাহ। নেক কাজ করে, ভালো কাজ করে আমরা আবার আমাদের ঠিক আগের যে জান্নাত যেখান থেকে আমরা এসেছি সেখানে আমরা চলে যাব, এটা আমাদের উদ্দেশ্য। কিন্তু আমাদের সমাজ সেদিকে নাই। আমাদের সমাজ সব নফসানিয়া তার দুনিয়ার সুখ শান্তির মধ্যে তারা ডুবে রয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নবীসহ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের সহিফা এবং কিতাবের মধ্যে ঘোষণা আসছে, আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তোমাদেরকে আমি সংবাদ দিয়েছি যে দুনিয়ার জীবন হচ্ছে তোমাদের আখিরাতের জীবন হলো স্থায়ী। সুবহানাল্লাহ বলেন। ওই সমাজের মধ্যে 2 নম্বর যে আমলটা ছিল সেটা হলো মানহাজুহুমুল কোরআন, তাদের দস্তুর সংবিধান, তাদের কনস্টিটিউশন কোরআন ছিল। কোরআন দ্বারা তারা রাষ্ট্র পরিচালনা করেছে, কোরআন দ্বারা তাদের নিজের জীবনকে পরিচালনা করেছে, যার কারণে শয়তান তাদেরকে আর কখনো ধোঁকা দিতে পারে নাই। নবীজি বলছেন, মান জাআলাল কোরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে মেনে নেবে, কোরআনের আমল নিজের মধ্যে বাস্তবায়ন করবে, কোরআন ডানেও নেবে না বামেও নেবে না, সরাসরি কোরআন আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে বলেছেন, ফাইন্নাহু হামালাতাল কোরআনা ফি যিল্লিল্লাহি ইয়াওমা লা যিল্লা